to stop our cause. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় দিনেই হুমকি দিয়ে বলেছেন ১ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প দাবি করেছেন যে মেক্সিকো এবং কানাডায় মাদকদ্রব্য ফেন্টানাইল চালানের কারণে চীনা যে কোনো পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপরও একই রকম শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের $৩৫০ বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। তারা আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে, সুতরাং তারাও শুল্ক আরোপের অপেক্ষায় দিন গুনতে পারে। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং চীনা পণ্যের উপর ট্রাম্পের শতকরা 10% শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা সবসময় মনে করি বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধের কোনো পক্ষেই বিজয়ী হয় না। চীন তার জাতীয় স্বার্থ সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মাও নিং সুস্পষ্টভাবে উল্লেখ করেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে তথাকথিত জিরো সাম গেম বা শূন্য অঙ্কের খেলা হিসেবে বর্ণনা করেছেন।